শুভ সকাল বন্ধুরা। তো আজকে এখন বাজে 5:30, এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, রান্না চাপাবো, কারণ বাবা খেয়ে যাবে আর নিয়ে যাবে। 7টায় বেরোবে, দাদাভাই বেরোয় 8টায়, বাবা 7টায় বেরোবে। তাই অনেকটাই সকাল সকাল উঠেছি রান্না চাপাবো বলে। তো এই রান্নাঘর থেকে এই ব্লগটা স্টার্ট করছি, যেমন রোজ করি আজও করছি। তো বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এই যে মাছ ভাজা হচ্ছে কড়াই, আর আকাশটা আজকে একটু মেঘ মেঘ করে রয়েছে। আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি যে বাসন কোসন কিছু এখনো মাজা হয়নি। আর মা এখানে আনাজ কাটছে বসে বসে। ভারী গরম। সকালে তো বন্ধুরা, এই যে শাক ভাজা হচ্ছে, এটাই লাস্ট মেনু। এটা হয়ে গেলে হয়ে যাবে সব। লাল শাক ভাজা হচ্ছে, এদিকে বাসন কিছু মেজেছি, আর কিছু কিছু মেজেছি না, সবই মাজা হয়ে গিয়েছে। এই যে, তো ঘর বারান্দা এখনও মোছা হয়নি, ঝাঁটা হয়নি, ওটা হবে, কারণ বাবা বেরিয়ে গেল খেয়ে আর নিয়ে।
এবার দাদাভাই খাবে, তারপরে আবার গুবলু খাবে। তো চলো কী কী রান্না করেছে তোমাদের একটুখানি দেখাই। তো রান্না করেছি এই যে ওল চিংড়ি, গরম গরম ভাত, আর এটাতে রয়েছে ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, আর ইলিশ মাছের তেল লাগছে তো। এটাতে রয়েছে কাতলা মাছের ঝোল, কাঁচকলা আলু পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল। তো আর শাক ভাজি, এই ছিল আজকের রেসিপি। এইটুকুই রান্না করেছিলাম আজকের। আর ওই যে বদমাইশ পেনু, আর আরেক বদমাইশ পেনু সবে ঘুমোলো, সকাল থেকে জেগেছিল। আর যে বাসন কোসন কটা মেজে নিয়েছি, আর জাস্ট কড়াটা মাজতে বাকি আছে, শুধু কড়াটা মেজে নিলেই হয়ে যাবে। তেল খাবে ইলিশ মাছ করেছো? না, 3 পিস ইলিশ মাছ করে কী করবো, বাবা একটু খেয়ে গেছে, 2 পিস আছে। আর বাবু কাতলা মাছের ঝোল করেছি, কাতলা না, রুই মাছের ঝোল। ইলিশ মাছের তেল দাও। আর ঝোল তরকারি দাও। তরকারি খাবে না? মাকে অজয়দা ফোন করেছে। পেটি দেবো। ছেলে খাবে হ্যাঁ, দই 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 এবার বেশ চালা নাকি দ আমি মাটি দেওয়া অভ্যাসটা ছোটবেলা থেকে। ছোটোবেলা সবাইকেই মাখিয়ে দিতে হয়, তোমার মতো বুড়ো গামলাকে মাখিয়ে মানে তোমাকে একাকেই দিতে হয়। কেন বিয়ে বাড়ি গেলে আমি মাটি কেউ মাটি দেওয়া না। তো রোজ কি বিয়ে বাড়ি খাও? সেটাই তো বলছি, কেউ কেউ মাখিয়ে দেয়, তখন তো আমি তো তো নিজে এটা আজকে তো বিয়ে বাড়ি খাবো না, ভেবে খাও না। বিয়ে বাড়ি ভাববো বা কেন। টেগরে টেগরে দূরের কোলে বসে আছে, আর আমি বড় ছানাকে গাড়িতে তুলতে যাচ্ছি। কোনটা গো? হ্যাঁ, জলটা ভরে নিবি বাবাই। শেষ।
তোমার জুতোটা আমি ওপরে নিয়ে চলে যাচ্ছি, নিচে রাখছি না, হ্যাঁ? ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আয়, দেখে যা। যে ওই যে টোটো টোটো যেতে করে চলে যাবো স্কুলে, আসতে যাও। টাটা। তো ছেলে চলে গেছে স্কুলে, প্রত্যেক দিনই ওকে টোটোয় তুলে দিয়ে চলে যায়, স্কুলে গিয়ে নামিয়ে দেয় স্কুলের গেটের সামনে। ও মিষ্টি, কি বলছো? বলছে মা, শুধু শুধুই বকছে না, অন্যায় করেছে বলে বকছে। চলে গেছে দাবাই, চলে গেছে পুই, জ্বালা দিয়ে দেখছে পুই। স্নান টান হয়ে গেছে, আসলে কাজ করতে করতে কথা বলার মতো পরিস্থিতি থাকে না। সকালবেলা যেহেতু আমার প্রচুর চাপ থাকে, কাজের ছেলেকে স্কুলে যাবে, দাদাভাইকে কোর্টে যায়, আবার ছোটো পুচুটাও রয়েছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম। তো আর তোমাদের সাথে গল্প করার মতো সময় ছিল না। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, মা আর আমি খাবো। আবার ছুটকেটা ফের ঘুমিয়ে পড়েছি, তো টিফিনটা করে নেবো। তো চলো কী ব্রেকফাস্ট করছি তোমাদের। ব্রেকফাস্টে আছে যে এটা হচ্ছে গ্রিন টি আর মিষ্টি, তার সঙ্গে রয়েছে কোয়াটার রুটি, এমনি বাটার দিয়ে শিখেছি, আর ওই রুটি কটা ছিল মানে স্লাইস রুটি, ওটা একটু শিখে আর বাটার দিয়ে নিয়ে এসেছি। তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, চলো ব্রেকফাস্টটা করে নিই। বাজে একটা, তো আমাদের ভাত বেড়ে নিয়েছে, দেখো শাক ভাজা, কাঁকরোল ভাজা, দিকে কচুর দিয়ে ওল দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল, আর এই যে মারও ভাত বেড়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বললাম চলো আগে খেয়ে নিই। আমার স্নান হয়ে গেছে, মা হয়নি, মা নিয়েছিল পুচকুকে, তো খেয়ে নিয়ে তারপরে মা স্নান করবে। চলো খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি। ওই তো আমু বই, আমু বই করছে, আমু বই। আর মা বাড়ি চলে গেল বিকেলবেলা, বড় ছেলে এসে পড়তে চলে গেছে স্কুল থেকে। আর এই যে সোনাটা উঠে পড়েছে, খেলা খেলা করছে, আমার জন্য তো খেলা খেলা করছে, উঠে পড়িচ্ছে। না যতটা কাজ করেই যাচ্ছি, কাজ শেষই হয় না। এই যে জামা কাপড়গুলো প্রচুর মেলি, আমাদেরগুলো মেলা ছিল, শুকিয়ে গেছে, আর এখনও এই কটা ভিজে রয়েছে, মেলে রেখেছি। আর এবারে প্রচুরগুলো মেলবো, ঝপঝপ করে মেলে দিই। চলো মেলে দিয়ে অন্যান্য কাজ করব, কারণ মা তো বাড়ি চলে গেছে, যা করতে হবে আমাকে একাকেই করতে হবে, কারণ পুচুকে সামলে, কারণ মা তো পুচুকে সামলে দেয়, আমার অসুবিধা হয় না, যেহেতু মা নেই আমাকে একাকেই সামলে সব করতে হবে। চলো ঝপঝপ করে জামা কাপড়গুলো মেলে দিয়ে দিই।
যে ওরা ভাত বসিয়ে দিয়েছি আর এই যে তরকারিপত্র রেখে দিয়েছি গরম করব বলে। আর ওদিকে ছেলের বোতল ফুটাতে বসিয়েছি আর আমার 2 সোনাই ঘুমিয়ে পড়েছে। বড়টাকে ডাকবো, খাওয়াবো, ছোটোটা উঠে পড়বে একটু পরে। আর এই যে ফ্রিজটা খুলে বসে আছি বলতে ফ্রিজটা খুলেছি কারণ কালকে কি রান্না করব, যেহেতু ঘুমাচ্ছে ও, ছোটোটাও ঘুমোচ্ছে, বড়টাও ঘুমোচ্ছে, সেই জন্য রাত্রেই আনাজটা কেটে রেখে দেবো, সকালে তাহলে রান্না করতে সুবিধা হবে। ওঠা থেকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর রাত্রে রান্নাঘরেই ব্লগটা শেষ করছি। তো কিছু করার নেই, ঘরেতে বেশিক্ষণ থাকতে পারি না, থাকি বেশি রান্নাঘরেই, তার জন্য রান্নাঘর থেকেই শুরু করি আর রান্নাঘরেই শেষ করি। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।